ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে আমি যেই রেসিপিটা নিয়ে এসেছি সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। নিউট্রেলা মানে হচ্ছে সয়াবিন। তো এই সয়াবিন আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী আর হাই প্রোটিন জাতীয় খাবার। তো আমরা ফার্স্টে এই নিউট্রেলা করার জন্য কি করতে হবে সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। সয়াবিন তৈরি করার জন্য লাগবে হচ্ছে সয়াবিন, আলু, মশলা, গরম মশলা সব কিছুই লাগবে। তোমাদের আমি এক এক করে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। তো নিউট্রেলা ফার্স্টে আমাদের প্যাকেট থেকে কেটে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। তারপরে আমরা প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব। তাতে কি সয়াবিনটা বেশ ভালো নরম থকথকে হবে। আর তোমরা যদি কেউ একটু শক্ত খেতে ভালোবাসো তো সিটি না মারলেও হয়, ভালো করে গরম জলে ভিজিয়ে নিলেও হবে। তো আমরা গরম মশলার মধ্যে দিয়ে নিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য গোটা জিরে। ভালো করে তেল, পরিমাণ মতো তেল দেওয়ার পরে সম্বার দিয়ে একটু নাড়াচাড়া করলে স্মেলটা খুব গন্ধটা খুব ভালো বেরোয়। তারপরেই দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো দেওয়ার পরে আমরা ভালো করে একটু ফ্রাই করার পরে আমরা দিয়ে দেবো হচ্ছে যেই ডুমডুম করে আলু কেটে রেখেছি সেই আলুটা কেটে ভালো করে ভেজে নেব একটু। তারপরে মশলার মধ্যে দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হচ্ছে হলুদ, সামান্য একটু চিনি, নুন। আর পারলে তোমরা একটু আদাও দিয়ে নিতে পারো, কি মশলার মধ্যেও আদা দিয়ে নিতে পারো। তো আমি আদাটা মশলার মধ্যেই একবারে একটু ঘষণি দিয়ে একটু ঘষে দিয়ে দিয়েছি। তো এভাবে আমার মশলাটা রেডি হয়ে গেছে। আমি আজকে গ্রাইন্ডারে ভালো করে মিক্সড করিনি, আমি আজকে গুঁড়ো মশলা দিয়েই করছি। তো অন্য সময় তোমাদের আবার ভালো করে মিক্সি করে কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেবো। আজকে আমি গুঁড়ো মশলা দিয়ে চট করে নিরামিষভাবে সয়াবিনটা করেছি। আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরেও কিন্তু একটু শক্ত থাকে, তার জন্য আমরা মশলাটাও কষানোর জন্য ভালো করে একটু ঢেকে ভালো করে মশলাটা কষানোর পরে আমরা দিয়ে দেবো হচ্ছে এই সেদ্ধ করা যে সয়াবিনটা আছে এটা দিয়ে দেব। কিন্তু দেওয়ার আগে আমরা ভালো করে জলটা ঝারিয়ে নেব সয়াবিনের। তো ঝারিয়ে নেওয়ার পরে এভাবেই ভালো করে মশলার মধ্যে আলুর মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে কষালে কি টেস্টটা খুব ভালো আসে। আর তেলটাও কিন্তু পরিমাণ মতো দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এভাবেই আমরা অনেকক্ষণ ধরে ভালো করে নিউট্রেলাটা নাড়াচাড়া করে তারপরে যখন দেখব যে আলুটা একটু মোটামুটি সেদ্ধ হালকা হয়ে এসছে তখন একটু ঢেকে দেব। কারণ তাতে আলুটা কি ভালোভাবে কষেও যাবে আর ঢাকা দেওয়াতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা সকলেই জানো যে নিউট্রেলা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী, প্রোটিনে ভরপুর। আর এই প্রোটিন কিন্তু আমাদের শরীরের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। তার জন্য মাছ, মাংস, ডিম যদি না খেয়ে থাকো যেদিনকে, তো সেদিনকে তোমরা এই নিউট্রেলা সয়াবিন তোমরা রান্না করে খেতেই পারো। এতে আমাদের শরীরের প্রোটিনের চাহিদার কিন্তু ফিল আপ হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। এই প্রোটিনে আমাদের শরীরটা ভালো থাকবে। আর এভাবেই আমি এই নিউট্রেলাটা বানিয়ে নিয়েছি। যেদিনকেই আমাদের মাছ, মাংস, ডিম কিছু হয় না সেদিনকে আমি এই নিরামিষভাবে নিরামিষের দিনে আমি এই নিউট্রেলাটা অবশ্যই আমার আইটেমের মধ্যে রেখে থাকি। তো তোমরাও কিন্তু এভাবে চট জলদি এভাবেই নিউট্রেলা সয়াবিন বানিয়ে নিতে পারো। আর একদম তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু গুঁড়ো মশলা দিয়ে, তাই খেতেও কিন্তু খুব টেস্ট লাগে। আর সত্যি বলতে কি আর দেখতেও খুব ভালো লাগে, মাংসের মতো একদম, কিন্তু পুরোপুরি নিরামিষ। তো আমি মোটামুটি হয়ে যাওয়ার পরে এভাবেই ঘি একটু দিয়ে দেবো, তাতে কি গন্ধটা খুব ভালো বেরোবে। তো এভাবেই নাড়াচাড়া জল গরম করেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ একটু ঝোল না হলে ভাত দিয়ে মেখে কি রুটি দিয়ে খাওয়া অসম্ভব হয়ে যায়। তো তার জন্য কষাও ভালো লাগে, কিন্তু এভাবে জল দেওয়ার পর একটু ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি সিম করে। তো তারপরে কিন্তু আমার নিউট্রেলা মোটামুটি রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু সুন্দরভাবে সার্ভ করার পালা আর খাওয়ার পালা। তো দেখো কত সুন্দর হয়েছে, একদম কিন্তু দেখে মনে হচ্ছে ছোট ছোট মাংসের পিস, কিন্তু একদমই না। এটা নিরামিষ একটা সয়াবিনের তরকারি, খেতে কিন্তু সত্যিই খুব সুস্বাদু। চট জলদি নিরামিষের দিন তোমরা কিন্তু এই আইটেমটা অতি সহজেই আর অনেক কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতেই পারো তোমাদের ঘরে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আজকের জন্য টাটা এন্ড বাই বাই।